আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে আমিরস এডুবিকনে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 13.1 অনুশীলনী নিয়ে আলোচনা করব। এই অনুশীলন নিয়ে আজকে চেষ্টা করব এই এক ভিডিওতেই সম্পূর্ণ চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার জন্য। তো এই 13.1 অনুশীলনীর নাম হচ্ছে সমান্তর ধারা। সমান্তর ধারার এখানে কিছু সূত্র আছে, সূত্রগুলো লিখে রেখেছি আমি। এখন মূলত সমান্তর ধারাটা কি? সমান্তর ধারা হচ্ছে গিয়ে কোনো ধারার যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে যদি প্রত্যেক ক্ষেত্রে সমান মান আসে, এটাকে আমরা সমান্তর ধারা বলবো। বিষয়টা বুঝিনি। যে কোনো ধারার যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ যদি আমি বিয়োগ করি, যদি আমি সেম সংখ্যা পাই, সেম মান পাই, এটাকে আমরা বলবো কি? সমান্তর ধারা। আমি একটু পরে এই বিষয়গুলো হাতে কলমে বোঝাচ্ছি। তো এর আগে হচ্ছে কি, আমার সমান্তর ধারার যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো একটু দেখো। যদি কোনো সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হলে এনতম পদ হচ্ছে গিয়ে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। হ্যাঁ, যদিও তোমরা যদি ক্লাস 9 হও বা 10 হও বা পরীক্ষার্থী হও, এই সম্পর্কে তোমাদের সম্যক ধারণা আছে, তবুও আমি একটু আবার রিপিট করে দিচ্ছি। হ্যাঁ, প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, এবং এনতম পদ যদি ডি হলে তো এনতম পদটা কী হবে? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। হ্যাঁ, এন সংখ্যক পদের সমষ্টি যদি হচ্ছে গিয়ে সাধারণ অন্তর ডি প্রথম পদ এ হয়, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সমষ্টিটা কী হবে? তোমার গিয়ে এন সংখ্যক পদের সমষ্টি কী হবে? এন বাই টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হচ্ছে কি তোমার এই ক্ষেত্রে যদি প্রথম পদ এ এবং সাধারণত ডি এরকম দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা সমষ্টির ক্ষেত্রে এই সূত্রটি ইউজ করে আমরা ইজিলি সমষ্টিটা বের করতে পারবো। 3 নাম্বারটা দেখো, প্রথম এন সংখ্যক স্বাভাবিক পদের সমষ্টি। প্রথম এন সংখ্যক স্বাভাবিক পদের সমষ্টি তোমার যদি হচ্ছে কী দেয়া থাকলে হচ্ছে কি তোমার এক্ষেত্রে সমষ্টি হচ্ছে গিয়ে এস এন, মানে সমষ্টি ইকুয়াল টু কি এন প্লাস ওয়ান ইন্টু ডি। এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। সমষ্টিটা কি? যদি প্রথম এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া থাকে, প্রথম এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে এন সংখ্যক পদের সমষ্টি বের করার জন্য কী করবো? আমি এস এন ইকুয়াল টু এন প্লাস ওয়ান বাই টু। যদি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার পদ দেওয়া থাকে, তাহলে আমি হচ্ছে গিয়ে সমষ্টি এই সূত্র ইউজ করে করতে পারবো। প্রথম এন সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি এস এন ইকুয়াল টু এন প্লাস ওয়ান। আবার স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টিটা কি? এন স্কোয়ার। স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টিটা কি আমার? এন স্কোয়ার। হ্যাঁ, এখন আমি একটা জিনিস দেখাই যে সমান্তর ধারা বলতে কী বুঝি আমি। হ্যাঁ, সমান্তর ধারা মূলত বলতে কী বুঝি আমি, ধরো একটা দেয়া আছে, তোমার একটা ধারা দেয়া আছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 দেওয়া আছে। ঠিক আছে, আমার 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 ডট ডট দেওয়া আছে। এটা একটা আমি এইটা ধারা মনে করলাম। এই ধারাটি কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা, এটা আমি বুঝবো কীভাবে? আমি বলেছিলাম কি, যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ যদি বিয়োগ করি, দেখো 3 থেকে 1 বিয়োগ করা কত হয়? 2। এখন বলছি যে কোনো ক্ষেত্রে, যে কোনো পদের ক্ষেত্রে তার পূর্ববর্তী পদ বিয়োগ করে, তাহলে 7 থেকে 5 বিয়োগ করে কত হয় আমার? 2। এই পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ দিয়ে কত হয়? 3 মাইনাস 2। 5 থেকে 3 গেলে 2 থাকে। তাহলে সর্বক্ষেত্রে যদি আমার এরকম যদি অন্তর বা বিয়োগফল যদি আমার সমান আসে, এটাকে আমি বুঝবো কি? এটা আমার হচ্ছে গিয়ে সমান্তর ধারা বুঝবো। এই সমান্তর ধারার ক্ষেত্রে এই সকল সূত্রগুলো আমরা সমান্তর ধারার ক্ষেত্রে আমরা ইউজ করবো। ক্লিয়ার? তাহলে আমরা এখন অঙ্কে চলে যাই। দেখো, আমার প্রথম অঙ্ক দেয়া আছে, নাম্বার 1। প্রথম অঙ্ক দেয়া আছে 2 মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 19 মাইনাস ডট ডট ডট। ধারাটির সাধারণ অন্তর বের করতে বলছে আমাকে, মানে ডি বের করতে বলছে, এবং 12তম পদের মান নির্ণয় করতে বলছে। তাহলে আমি লিখে ফেলি যে তোমার ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ কি? প্রথম পদ এ ইকুয়াল টু কী হবে?
প্রথম পদ কি আমার? প্রথম পদ 2। আমার সাধারণ অন্তর কি? সাধারণ অন্তর হচ্ছে গিয়ে যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ, রাইট? সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা সূচিত করি। সাধারণ অন্তর ডি ইকুয়াল টু কি? যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। তুমি যেহেতু এটা সমান্তর ধারার, তুমি হচ্ছে যে কোনো পদ তার পূর্ববর্তী পদ বিয়োগ দিলে সেম মান পাবা। তাহলে আমি -5 -2 মানে এই পদ থেকে এই পদ বিয়োগ দেবো, ঠিক আছে? তাহলে আমি -5 -2 ইকুয়াল টু কী হয়? -7। এটা আমার কি? এটা হচ্ছে আমার সাধারণ অন্তর। তাহলে আমার সাধারণ অন্তর এখানে চেয়েছে, সো আমি সাধারণ অন্তরটা এখানে বের করে ফেলছি। ক্লিয়ার? এখন বলছে কি আমাকে? এখন বলছে যে এবং এই ধারার 12তম পদ, এটা প্রথম পদ, সেকেন্ড পদ, থার্ড পদ, ফোর্থ পদ, 5, 6, 7 এরকম করে 12তম পদ আমাকে নির্ণয় করতে বলছে। এখন হ্যাঁ, এই ধারাটির দেখো, এই ধারাটির প্রত্যেক যদি আবার এই মাইনাস তোমার -12, তোমার মাইনাসে +5, তাহলে এটা -7 হয়। তাহলে হচ্ছে কি, যেহেতু এটা সমান্তর ধারা, যেহেতু এটা কি সমান্তর ধারা, তো সমান্তর ধারার n-তম পদ কী হবে বলো তো? সমান্তর ধারার n-তম পদ কী হবে? n-তম পদের সূত্র আছে আমার। n-তম পদ ইকুয়াল টু কি? a + n-1 × d। এটা সমান্তর ধারার n-তম পদের সূত্র আমার। সমান্তর ধারার n-তম পদের সূত্র কি আমার? a + n-1 × d। আমাকে এখানে চেয়েছে কত? আর চেয়েছে 12তম পদ। জাস্ট যেখানে n-তম পদ সেখানে আমি 12তম পদ লিখলে আমার অঙ্কটা হয়ে যাবে। সুতরাং ধারাটির 12তম পদ, ধারাটির 12তম পদ কী হবে? a প্লাস, যেখানে n সেখানে 12, মানে 12 - 1 × d। ক্লিয়ার? যেখানে 12তম পদ n-তম পদের ক্ষেত্রে এখানে n-1 ছিল, তাহলে যেখানে n-তম পদের জায়গায় এখন 12তম পদ লিখবো, সেখানে আমি হচ্ছে গিয়ে n-এর জায়গায় 12 লিখবো, জাস্ট এইটুকুই। হ্যাঁ, n-এর জায়গায় আমি কী লিখবো? 12 লিখবো। মানগুলো বসাই। এর মান কত ছিল আমার? এর মান এখানে আমার 2 ছিল, প্রথম পদ। এর মান 2 প্লাস এখানে কি হয়? 12 - 1 ইকুয়াল টু কী হয়? তোমার হচ্ছে গিয়ে 11 হয়। হ্যাঁ, 11। তো আর ডি এর মান কি? ডি এর মান কত দেখো? সাধারণ অন্তর কত আমার? -7। এখন দেখো কত হয় আমার? 2 11-এর সাথে 7 গুণ কত হয়? প্লাস মাইনাসে -77। 7 × 11 = 77, 77। হ্যাঁ, 77। এখন 77 থেকে 2 গেলে কী থাকে? 75। তাহলে আমার সাধারণ অন্তর হচ্ছে গিয়ে -7 এবং আমার 12তম পদ কত আমার? 75। এটা আমার কি? সরি, -75। ঠিক আছে? এটা আমার আনসার। ঠিক আছে? তাহলে আমরা পরের অঙ্কে যাই। তাহলে আমার তোমার সাধারণ অন্তর -7 এবং 12তম পদ 75, এটা আমার আনসার। ঠিক আছে? তাহলে আমরা এখন 2 নম্বর অঙ্কে যাই, পরের অঙ্কে। দেখো, আমার নেক্সট অঙ্কে বলা আছে 8 + 11 + 14 + 17 ... ধারাটির কোন পদ 392? ধারাটির কোন পদ 392? ক্লিয়ার? এখন ধারাটির প্রথম পদ কি? ধারাটির প্রথম পদ কী হবে আমার? প্রথম পদ a = কি? 8। ধারাটির প্রথম পদ a = 8। সাধারণ অন্তর কী হবে বলো তো? যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। সাধারণ অন্তর d = কী হবে? সাধারণ অন্তর d = হবে যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। তাহলে আমরা 11 থেকে 8 বিয়োগ দিই। 11 - 8 ইকুয়াল টু কী হয়? 3 হয়। ইকুয়াল টু কী হয়? 3 হয়। হ্যাঁ, এখন বলছে কি কোন পদ 392? ভালো করে বুঝি আমরা। দেখো, প্রথম পদ কত? 8। প্রথম পদ কত? 8। সেকেন্ড পদ কত? 11। থার্ড পদ কত? 14। ফোর্থ পদ 17। এরকম করতে করতে আমি যদি বলি যে সেকেন্ড পদ কত, বা আমি যদি বলি তোমাকে 14 কততম পদ,
তুমি অবশ্যই বলবো যে স্যার 3তম পদ। যদি বলি 17 কততম পদ, তুমি অবশ্যই বলবো যে স্যার এটা হচ্ছে গিয়ে আপনার 4তম পদ। এরকম করতে 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 কততম পদের মান হচ্ছে গিয়ে 392। জাস্ট তোমাকে এটা বের করতে হবে, এইটুকু বের করতে পারলেই শেষ, তোমার কাজ হয়ে গেল। এখন আমি জানি না যে হচ্ছে গিয়ে কোনতম পদ 392। আমি এখন ধরি যে হচ্ছে কি, মনে করি যে এনতম পদ 392। আমি এখন ধরি এনতম পদ ইকুয়াল 392। তাহলে আমরা কি জানি বলো তো? আমরা জানি এনতম পদ কি আমরা জানি এনতম পদ কি? আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদ তো 392 আছে, 392 লিখি আমি। এনতম পদের একটা সূত্র আছে, আমার সূত্রটা বসাই আমি। এনতম পদ কত বলো তো? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 392। ওকে, আমি এখন আমার এখানে দেখো, আমি এ বের করেছি, ডি বের করেছি। জাস্ট আমি এই মানগুলো এখানে বসাই দিই। এর মান কত? এর মান 8, প্রথম পদ এ। এন কত? এন আমি জানি না, এন আমি বের করবো। এনতম পদ তো আমি 392 ধরেছি, তো এনতম পদটা আমি বের করবো। হ্যাঁ, n মাইনাস 1। আর ডি কত আমার? ডি এর মান 3 বসাইলাম, 392। ক্লিয়ার? এখন দেখো তো এই 8 হচ্ছে গিয়ে এর সঙ্গে যোগ আকারে আছে। তাহলে আমি এটা হচ্ছে গিয়ে এ পাশে দিয়ে বিয়োগ করে দিই। আমার n মাইনাস 1 ইন্টু 3 ইকুয়াল টু 392। তুমি চাইলে সরাসরি করতে পারো, বিয়োগ 8। ঠিক আছে? বা এখন দেখো n মাইনাস 1-এর সঙ্গে কিন্তু 3 আছে, কী হিসাবে বলো তো? গুণ হিসাবে। এ পাশে গেলে কী হবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমি সরাসরি করে দিই n মাইনাস 1। আর এখানে আগে বিয়োগ করলে কী হয় দেখো, 392 থেকে 8 গেলে হচ্ছে কি 384 থাকে, 384। আর এই যে 3 ছিল এর সঙ্গে গুণ, এ পাশে গেলে কি ভাগ হয়ে যাবে না? ভাগ হয়ে গেল। হ্যাঁ, ওকে। এখন 384 ভাগ 3 কত হয় দেখো তো? 384 ভাগ 3 হয় 128। কত হয়? তাহলে n মাইনাস 1 ইকুয়াল টু 128। আমার লাগবে তো n, তাহলে n ইকুয়াল টু এর সঙ্গে আছে যোগ, এ পাশে গেলে এ পাশে আসে বিয়োগ, 1টা আছে এ পাশে বিয়োগ আছে, এ পাশে গেলে কি যোগ হয়ে যাবে। তাহলে কি হয়? 129। ক্লিয়ার? তাহলে আমি এখন বলতে পারি যে তাহলে আমার হচ্ছে কি nতম পদের মান যদি 129 হয়, তাহলে 129তম পদের মান 392। ওকে, তাহলে সুতরাং 129তম পদের 129তম পদ কত? 392। এটা আমার কাঙ্ক্ষিত আনসার। আশা করছি বুঝেছো। এই রিলেটেড অঙ্ক অনেক আছে আমাদের। এই একটা অঙ্ক বুঝলে আমরা সকল অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা পরের অঙ্কে যাই। দেখো আমার পরের অঙ্ক 3 নম্বর অঙ্ক। এখানে বলা আছে সেম অঙ্ক। দেখো 4 + 7 + 10 + 13 প্লাস ডট 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 ধারাটির কোন পদ 301। তো আমি কোন পদ জানি না, তো আমি এইটাকে ধরবো এনতম পদ এত। আমার কোনতম পদ মানে প্রথম পদ এত, সেকেন্ড পদ এত, থার্ড পদ এত, ফোর্থ পদ এত, ফিফথ পদ, সিক্স পদ, 7 পদ, এরকম করতে করতে কোন পদের মান 301 হবে আমার। ঠিক আছে? এটা আমাকে বের করতে বলছে সেম আগের মতো। এখন এখানে ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু কত? আমার প্রথম পদ a ইকুয়াল টু কত? আমার 4 হয়। দেখো প্রথম পদ 4। এবং সাধারণ অন্তর কি আমার? সাধারণ অন্তর ডি। অন্তর ডি ইকুয়াল কত আমার? দেখো তো 7 - 4 ইকুয়াল কী হয়? 3 হয় আমার। সাধারণ অন্তর কী হয় আমার? 3 হয়। ঠিক আছে? তো এখন আমার হচ্ছে গিয়ে আমি তো জানি না যে এইটা কততম পদ। তাহলে আমি মনে করবো যে এইটা কি আমার এনতম পদ। কি আমার? এনতম পদ। ঠিক আছে? তো আমরা তাহলে লিখি যে মনে করি বা ধরি
এনতম পদ সমান কত, এইটাকে আমি এনতম পদ ধরি 301, আগের মতো অঙ্ক, সেম অঙ্ক 301 ধরলাম আমি। আমরা কি জানি দেখো, আমরা জানি এনতম পদ কি, এনতম পদের সূত্র হচ্ছে গিয়ে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে এনতম পদ, ঠিক আছে। এখন আমি তো ধরেছি যে হচ্ছে এনতম পদ 301, তাহলে আমি সুতরাং লিখতে পারি এই এনতম পদ সমান এটা লিখতে পারি আমি, সেম আগের মতোই সেম। তো এনতম পদ, তো এটা এনতম পদের সূত্র এটা, এবং আমি ধরেছি এনতম পদ সমান এত, তাহলে আমি হচ্ছে কি এইটা সমান এটা লিখতে পারি। হ্যাঁ, সুতরাং লিখি আমি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 301। ক্লিয়ার? আমি এখানে a এর মান বসাই আর d এর মান বসাই। দেখো তো a এর মান কত ছিল আমার এখানে, a এর মান ছিল আমার 4, তাহলে আমি 4 বসাই, প্লাস আমি n তো বের করবো n মাইনাস 1, d এর মান কত আমার, d এর মান 3 ছিল আমার। হ্যাঁ, d এর মান কী ছিল, 3 ছিল আমার। হ্যাঁ, ইকুয়াল টু 301। সেম এই 4 হচ্ছে গিয়ে আমার এ পাশে যোগ ছিল, এ পাশে গেলে কী হবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে আমি বিয়োগ করে দিই। বা n মাইনাস 1 3 ইকুয়ালটা কী হয় দেখো, 301 থেকে 4 গেলে তোমার 287 থাকে, সরি 297 থাকে। তো দেখো এইটা হচ্ছে আমার, এইটা n প্লাস 1-এর সঙ্গে 3 আছে গুণ হিসাবে, এ পাশে গেলে ভাগ হয়ে যাবে, আগের মতোই অঙ্ক। তুমি চাইলে অন্যভাবে করতে পারো, যে এইটা আগে এগুলোর সাথে গুণ টুন দিয়ে একসাথে করতে পারো, তোমার যেভাবে ইচ্ছা। হ্যাঁ, তাহলে 3 আছে গুণ, এ পাশে গেলে ভাগ, 297 ভাগ 3 কত হয়, ভাগ 3 99 হয়, বা n মাইনাস 1 ইকুয়াল টু 99 এখানে করে দিই আমি। তো আমার লাগবে কি দেখো, আমার লাগবে হচ্ছে কি n এর সঙ্গে মাইনাস 1 আছে, তাহলে আমি n রাখলে মাইনাস 1 এ পাশে গেলে কী হবে, 99 প্লাস 1 ইকুয়াল টু 100, তাহলে আমার অতএব এই ধারার nতম 100তম পদ কত আমার, 301। সুতরাং ধারাটির 100তম পদ কত, 301। এটা আমার কাঙ্ক্ষিত আনসার। হ্যাঁ, আশা করছি অঙ্কগুলো বুঝেছো। দেখো এখানে তুমি চাইলে এখানে n দিয়ে 3 n মাইনাস 1-এর সঙ্গে 3 গুণ, তো তোমার 3n মাইনাস 3 দিয়ে করতে পারো। পরে তুমি যদি চাও এটাকে পরে নেবা, ইচ্ছা তোমার যেভাবে মন চায়, জাস্ট ক্যালকুলেশনগুলো যেভাবে সহজ হয় তুমি সেভাবে করবা, ঠিক আছে। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো আমার এই অঙ্কে বলা আছে কোনো সমান্তর ধারার nতম পদ m, কোনো সমান্তর ধারার nতম পদ m, mতম পদ n এবং nতম পদ m হলে ধারাটির m প্লাস nতম পদ কত, m প্লাস nতম পদ কত, ঠিক আছে। তাহলে আমি আমার কিছু দেওয়া নেই, আমি দেওয়া আছে গিয়া mতম পদ কি আছে, n, mতম পদের মান দেওয়া আছে n, এবং nতম পদের মান দেওয়া আছে m। ওকে, আমি এখন ধরি ধারাটির প্রথম পদ কত, ধারাটির প্রথম পদ a, আমি ধরি ধারাটির প্রথম পদ ইকুয়াল a, সাধারণ অন্তর কি আমার, সাধারণ অন্তর d ধরলাম, সাধারণ অন্তর ইকুয়াল টু d। এখন আমার প্রশ্ন কি বলছে, mতম পদ n, আমরা কি জানি দেখো তো, আমি সরাসরি লিখি যে প্রশ্ন মতে আমার mতম পদ কি দেখো তো, mতম পদ কি হয়, mতম পদ হতে থেকে a প্লাস, যেখানে n সেখানে শুধু m দিব নাকি, m প্লাস 1 ইন্টু ডি ইকুয়াল টু, দেখো আমার mতম পদ কিন্তু বলছে n ইকুয়াল টু n লিখতে পারি, এটা সমীকরণ 1। একটু ভালো করে দেখো,
এমতম পদ লিখেছি আমি। এমতম পদ কি, যেখানে এন ছিল সেখানে শুধু এম দিয়েছি। এখন এই যে এমতম পদের মান বলছে এন, ঠিক আছে। আবার আবার হচ্ছে কি আবার, এবং এনতম পদ কি আমার, এবং এনতম পদ এনতম পদ কী হবে আমার, দেখো এ প্লাস এন প্লাস মাইনাস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। দেখো এনতম পদের মান বলছে, এনতম পদ বলছে এম, তাহলে এটা হচ্ছে এনতম পদ কী হবে আমার, এম। এটা সমীকরণ দাও 2 দাও, ঠিক আছে। এখন 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ দিই আমি। 1 নং থেকে আমি 2 নং সমীকরণ কী করব, বিয়োগ করে দিব আমি। লিখি আমি 1 নং 1 বিয়োগ 2 হতে পাই, তাহলে 1 নং থেকে 2 নং বিয়োগ দিই আমি। তো 1 নংয়ে কী ছিল আমার, এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল টু এন। আসলে 1 নং আমার ডি দিয়ে আমি শুধু গুণ করেছি, এম ডি মাইনাস ডি। হ্যাঁ, আবার আমার 2 নং কী আছে, গুণ দিলেও হয় না দিলেও হয়, তোমার ইচ্ছা। 2 নং এ প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল টু এম। ক্লিয়ার? বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়ে জানি আমি, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। ক্লিয়ার? দেখো তো এ কাটা যায়, ডি কাটা যায়, এখানে কি থাকে আমার, ডি কমন নিলে কি হয়, এম মাইনাস এন থাকে। ডি কমন নিলে কী থাকে আমার, এম ডি লিখি, সরাসরি লিখি এন ডি মাইনাস এন ডি ইকুয়াল এন মাইনাস এম, ঠিক আছে। এখন দেখো এখানে, দেখো তো এখানে কমন যায় কি আমার, এখানে কমন যায় আমার হচ্ছে গিয়ে ডি কমন আছে আমার, তাহলে আমি ডি কমন নিয়ে ফেলাই, তাহলে কী হয় এম মাইনাস এন। এখন দেখো এখানে আছে এন মাইনাস এম আর এখানে আছে এম মাইনাস এন, তাহলে আমি এটাকে যদি আমি এম মাইনাস এন বানাই তাহলে হয়ে যায় আমার, তাইলে আমার হচ্ছে গিয়ে এই দুইটা উভয় পক্ষ থেকে উঠে যায়, তাহলে আমি হচ্ছে মাইনাস 1 কমন নিলে হয়ে যায় আমার, তাহলে কী হয় এম মাইনাস এন। দেখো তো কোনো সমস্যা আছে কিনা এখানে, জাস্ট এখন তুমি মাইনাস যদি তুমি তুইলা ফেলো, সেক্ষেত্রে কী হয় দেখো, এখানে প্লাসে মাইনাসে প্লাস এন। ওকে, কোনো সমস্যা নেই, আমি জাস্ট -1টা কমন নিয়েছি এখানে, ঠিক আছে। এখন দেখো আমি উভয় পক্ষ থেকে যদি এম মাইনাস এন দ্বারা গুণ করে ভাগ করে দিই তাহলে হচ্ছে উঠে যাবে, আমি তোমার তুলে দিতে পারি এটা। হ্যাঁ, তাহলে ডি ইকুয়াল টু কী হয় আমার, দেখো তো -1 হয়ে যায়, ডি ইকুয়াল টু কী হয় আমার -1। ক্লিয়ার? তো আমি এখন আমার দেখো আমার হচ্ছে প্রথম পদ এ, আমার কোশ্চেন কি দেখো, এখন কোশ্চেন আছে হচ্ছে আমার যে এম প্লাস এনতম পদ কত, এম প্লাস এনতম পদটা কত, তাহলে আমার এম প্লাস এনতম পদ বের করব, ঠিক আছে। তো আমার এম প্লাস এনতম পদ বের করি, সুতরাং এম প্লাস এন তম পদ সমান কী হবে দেখো তো, এ প্লাস এন মাইনাস 1 ছিল, তাহলে এখন এনের জায়গায় কি এম প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে আমার এম প্লাস এনতম পদ, তাহলে আমি দেখি ডি মানটা দেখি, আমি হচ্ছে এ প্লাস ডি দিয়ে গুণ দিয়ে দাও, তুমি ডি দিয়ে গুণ দাও, এম ডি প্লাস এন ডি মাইনাস ডি। ক্লিয়ার? এখন দেখো আমার এখানে ছিল এ প্লাস এমডি মাইনাস ডি, তাহলে আমি যদি লিখি এ প্লাস এমডির সঙ্গে যদি মাইনাস ডিটা নিয়ে আসি একসাথে, তাহলে আমি লিখতে পারি, কিন্তু এইভাবে লিখতে পারি এ প্লাস এমডি মাইনাস ডি প্লাস এনডি লেখা যায় না আমার, অবশ্যই লিখতে পারি আমি। দেখো এইভাবে করে আমি লিখতে পারি। হ্যাঁ, তো এখন দেখো এ প্লাস এমডি মাইনাস ডি এইটুকু সমান, দেখো তো আমি লিখেছি কিনা, এইটুকু সমান আমার 1 নং সমীকরণ। এই যে এ প্লাস এমডি মাইনাস ডি এটা আমার 1 নং সমীকরণ না, তাহলে এইটার সমান কী ছিল, এন ছিল, তাহলে আমি এইটুকু সমান কী লিখতে পারি, এন লিখতে পারি, এন প্লাস এনডি, ঠিক আছে। এখন এই ডি এর মানটা বসাই আমি, ডি এর মান এইমাত্র কী পেলাম আমি, ডি এর মানে -1 পেলাম আমি, ঠিক আছে। তাহলে -1টা বসাই আমি, এন প্লাস এন ইন্টু -1, তাহলে কী হয় দেখো তো, এন প্লাসে এই যে -1 গুণ দিলে কী হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়ে মাইনাস এন হয়, ইকুয়াল টু এন মাইনাস এন সমান কী হয়, 0 হয়, এন মাইনাস এন সমান 0। সুতরাং
সুতরাং m প্লাস n তম পদ কি আমার 0, এটা আমার আনসার। ঠিক আছে, দেখো নেক্সট অঙ্কে বলা আছে আমার যে 1 + 3 + 5 + 7 ডট 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 ধারাটির n পদের সমষ্টি, n পদের সমষ্টি বলছে। তো আমার ধারাটির প্রথম পদ কত, আমার প্রথম পদ a, ধারাটির প্রথম পদ কত, আমার প্রথম পদ a = 1, দেখো প্রথম পদ কত 1। আমার সাধারণ অন্তর কি, আমার সাধারণ অন্তর d = কত 3 - 1 = 2। হ্যাঁ, আমার সাধারণ অন্তর কি 2। পদের সংখ্যা কি, আমার n সংখ্যক n পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। তাহলে পদের সংখ্যা কি, আমার পদের সংখ্যা কি, আমার n, পদের সংখ্যা সমান n। তাহলে দেখো আমার প্রথম পদ দেওয়া আছে, সাথে সাধারণ অন্তর দেওয়া আছে, পদের সংখ্যা দেওয়া আছে। তাহলে আমার n সংখ্যক পদের সমষ্টি সূত্রটা কি আমার, তাহলে তোমার ধারাটির n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি, আমার লিখি n সংখ্যক পদের সমষ্টির সূত্র n/2 n, সুতরাং n পদের সমষ্টি, ধারাটির n পদের সমষ্টি কত, আমার সমষ্টি Sn = কি n/2 2a + n - 1 × d। ওকে, এটা হচ্ছে আমার n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি n/2 2a + n - 1 × d। হ্যাঁ, এখন আমার তো n সংখ্যক পদের সমষ্টি বের করবো, রাইট? পদের সংখ্যা n, এই পদের সমষ্টি কত সেটা আমি বের করব। ঠিক আছে, তাহলে আমি মানগুলো বসাই n/2 সেকেন্ড ব্র্যাকেট 2, আর এর 2 এর সাথে a গুণ আছে, তাহলে এর মান কত 1, 2 × 1 + n - 1, এখানে d এর মান দেওয়া আছে কত, আমার 2। ওকে, জাস্ট মানটা বসালাম আমি। হ্যাঁ, দেখো আমার কি হয়, এখন আমরা ক্যালকুলেশনটা করি। n/2 আছে, n/2, এখানে দেখো 2 এর সঙ্গে 1 গুণাকার আছে, 2 × 1 মানে 2 হয়, প্লাস এই যে n - 1 এর সঙ্গে গুণ কি দেখো তো 2, তাহলে 2 এর সঙ্গে n গুণ দাও কী হয় 2n, 2 এর সঙ্গে 1 গুণ দাও -2। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দাও, সমস্যা নেই। দেখো তো এখানে কি হয় n/2, এখানে +2 -2 কেটে যায়, গুণ 2n, তাহলে 2 কেটে দাও, তাহলে কি হয় n × n n² n × n n² হয়। তাহলে তোমার ধারাটির n তম পদের সমষ্টি কত, সুতরাং ধারাটির n তম পদের সমষ্টি কত, আমার সমষ্টি n², এটা আমার কাঙ্ক্ষিত আনসার। ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কে যাই। দেখো আমার পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কে বলা আছে আমার 8 + 16 + 24 + ডট 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 ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি। আমার যে কয়টা পদ, মানে পদের সংখ্যা দেওয়া আছে 9টা, পদের সংখ্যা কী আছে 9টা দেওয়া আছে, পদের সংখ্যা আছে, প্রথম পদ এখান থেকে আমার আছে, এবং সাধারণ অন্তর আমি এখান থেকে বের করতে পারবো। সো আমার n সংখ্যক পদের সমষ্টি এই যে এই ইয়েটা দিয়ে আমি করতে পারবো। ঠিক আছে, তো আমি লিখি আমার ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ a = কত বলো তো, প্রথম পদ 8, প্রথম পদ কত 8, সাধারণ অন্তর কত, আমার সাধারণ অন্তর d = কত 16 - 8 = 8, কত আমার সাধারণ অন্তর দেওয়া আছে 8। হ্যাঁ, পদ সংখ্যা কত, আমার পদ সংখ্যা প্রথম 9টি পদ, তাহলে পদ সংখ্যা n, পদ সংখ্যা পদ সংখ্যা n = কত 9, পদ সংখ্যা n = কত, আমার 9। তাহলে আমার বলছে এর সমষ্টি, মানে n সংখ্যক পদের সমষ্টি, তাহলে আমার কি n সংখ্যক পদের সমষ্টি কি, তাহলে আমার 9 সংখ্যক পদের সমষ্টি কী হবে, আমার বলো তো 9 সংখ্যক পদের সমষ্টি কী হবে, আমার n সংখ্যক পদের সমষ্টি কি, আমার
সুতরাং n সংখ্যক পদের সমষ্টি সূত্র কি আমার এস এন ইকুয়াল টু কি n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ক্লিয়ার? এটা আমার n সংখ্যক পদের সমষ্টি, তাহলে আমার লাগবে 9 সংখ্যক পদের সমষ্টি, 9তম পদের সমষ্টি। তাহলে সুতরাং S9 এটা কি আমার, এটা আমার 9তম পদের সমষ্টি। S9 কী হবে, তাহলে আমার যেখানে n সেখানে 9/2 মান বসাই 2, এর মান কত আমার 2 না, এর মান কত আমার, এর মান 8, 2 × 8 n মাইনাস 1 মানে n, এখানে n মানে 9 মাইনাস 1 আর ডি কত, ডি এর মান 8। ওকে, তো আমরা ক্যালকুলেশন করি এখন। তো 9/2 এখানে 2 × 8 কত হয় 16, আর তোমার 9 থেকে 2a প্লাস 2 প্লাস, ঠিক আছে। তোমার কি 9 থেকে 1 বিয়োগ করে কত হয় 8, 8 × 8 কত হয় 64 আর 16 80। 9/2 গুণ কত 64 আর 16 কত 80 হয়, 80 দিয়ে আর 2কে কাটলে 40 হয়, 40 4 নং 36, 360। এটাই আমার হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। এটা আমার প্রথম 9টি সংখ্যার 9টি পদের সমষ্টি কত 360 দেওয়া আছে। আমার প্রথম পেলাম কত, আমি প্রথম 9টি পদের সমষ্টি কত আমার 360, ঠিক আছে। এটারও কাঙ্ক্ষিত আনসার। তাহলে আমি পরের অঙ্কে যাই। নাম্বার 6, 7 দেখো আমার 7 নম্বর অঙ্কে বলা আছে 5 + 11 + 17 + 30 23 + ... 59 ইকুয়াল কত, মানে এই সবগুলো পদের সমষ্টি কত, এখন দেখো এইটা কততম পদ সে আমি জানি না, কিন্তু তখন আমি যদি বলি প্রথম পদ কত 5, সেকেন্ড পদ কত 11, থার্ড পদ কত 17, ফোর্থ পদ কত 23, তাহলে এই পদটা কত আমি জানি না, কিন্তু মাঝখানে অনেকগুলো পদ আছে, এই পদটা কততম পদ সে আমি জানি না। তাহলে আমার এখানে n বের করতে হবে। কী বের করতে হবে, n বের করতে হবে, ঠিক আছে। তাহলে n বের করবে এখান থেকে। তো আমার এখানে তোমার ধারাটির প্রথম পদ কি, আমার ধারাটির প্রথম পদ a = কত আমার 5, ধারাটির প্রথম পদ a = 5। সাধারণ অন্তর কি আমার, সাধারণ অন্তর d = 11 - 5 = কত 6। আমার সাধারণ অন্তর কত 11 - 6, 11 - 5 = 6 পেলাম আমি। তাহলে n-তম পদ কত আমার n-তম পদ কত, তাহলে n-তম পদ আমরা জানি n-তম পদ, ধারাটির n-তম পদ a + n - 1 × d। এটা আমার এটা কি আমার n-তম পদ, এটা ঠিক আছে, n-তম পদ। তাহলে আমার এর মান বসাই, এর মান কত আমার এখানে, এর মান 5 + n - 1, d কত আমার 6, d কত আমার 6 আছে, আমার d আমার মান 6। দেখো এখানে যেহেতু আমি জানি না এই পদটা কত, তো এই পদটা আমার ধরে নিতে হবে, ঠিক আছে। তো আমরা এখন ধরলাম n-তম পদ 59, এটা n-তম পদ। তাহলে আমি এখন n-তম পদটা বের করবো, যে n-তম পদ কততম পদ এটা, সেটা বের করবো আমি। তাহলে এখন প্রশ্ন মতে কী বলো তো, প্রশ্ন মতে এই যে এইটা সমান এইটা a + n - 1 × d = 59 এখান থেকে আমি nটা বের করবো, এই জন্য আমার এই কাজটা করা। এখন এর মান কত, আমার এর মান দেওয়া আছে, আমার এর মান 5 দেওয়া আছে এখানে, এর মান 5 পেলাম আমি, n - 1, d এর মান কত 6 = 59, ঠিক আছে। তুমি যদি চাও এটাকে এ পাশে নিয়ে যাবা সেও করতে পারো, বা তুমি যদি চাও এ পাশে, যেহেতু এই নিয়মটা করিনি আমরা, এইভাবে একটা অঙ্ক করি আমরা, তাহলে বিষয়টা বুঝবা, ভালো বোঝা। 5 + 6 দিয়ে nকে গুণ দাও 6n,
6 দিয়ে হচ্ছে কি 1কে এই 6 দিয়ে দুইটার গুণ দাও, 6 দিয়ে nকে গুণ দিলে 6n, 6 দিয়ে 1কে গুণ দিলে 6, তাহলে -6 ইকুয়াল 59। ওকে, এখন দেখো এখানে কি হয়, তোমার গিয়ে 5 থেকে 6 থেকে 5 গেলে কি হয়, -1 থাকে, ঠিক আছে। 6n - 1 ইকুয়াল টু 59। এখন দেখো এখানে আমার 6n এর সঙ্গে এটা 1 আছে, মাইনাস হিসাবে আসছে, তাহলে এই পাশে গেলে প্লাস হয়ে যাবে। 59 এর সঙ্গে 1 প্লাস হলে কী হবে, 60 হয়ে যাবে। 60 না, 60 এখানে। ওকে, তাহলে আমার 6 এর সঙ্গে n আছে, n এর সঙ্গে 6 আছে গুণ হিসাবে, এ পাশে গেলে ভাগ হয়ে যাবে। n ইকুয়াল টু কী হয়, তাহলে 60/6 ইকুয়াল টু 10, ইকুয়াল টু কি আমার 10। তাহলে আমি n পেলাম কত, 10, n পেলাম কি আমার 10। তাহলে আমার এখন যোগফল সমষ্টি, সুতরাং তাহলে পদ সংখ্যা আমার 10, এখানে পদ সংখ্যা কি আমার 10, সুতরাং যোগফল বা সমষ্টি আমার সমষ্টি বা যোগফল Sn ইকুয়াল টু কি n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n - 1 ইন্টু d। তাহলে হচ্ছে আমার সমষ্টিটা কার সমষ্টি, এই 10তম পদের সমষ্টি। তাহলে যেখানে n আমি 10 পেলাম, তাহলে মানটা বসাই 10/2, 2 এর মান আছে কত আমার, এর মান 5, 2 × 5 প্লাস n মানে 10 - 1, d এর মান কত আমার, d এর মান আমার 6 পেয়েছিলাম, 6। ওকে, মানটা আমি বসালাম। তাহলে এখানে কি হয় আমার, এখানে আমার হয় 5, এখানে আমার 10/2 কত হয় আমার, দেখো তো 10/2 5 হয়, এখানে 5 লিখি, কাটাকাটি করলেও পারো না করলেও পারো। 5 এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, তোমার গিয়ে 2 × 5 কত হয় 10 প্লাস এখানে দেখো তো তোমার 10 বিয়োগ 1, 10 বিয়োগ 1 9, 9 থেকে 9 এর সঙ্গে 6 বিয়োগ কত হয় 56, 6 নং 54, সরি 54 কত হয় 6 নং 54, 54। হ্যাঁ, এখন 54 আর 54 10 কত 64, কত 64, তাহলে 5 × 64 ইকুয়াল টু কত হয় আমার, 5 × 64 তাহলে আমার 320, 320। তাহলে আমার নির্ণয় সমষ্টি কত আমার, সুতরাং নির্ণয় সমষ্টি কত আমার 320। এটা আমার কাঙ্ক্ষিত আনসার, ঠিক আছে। আশা করছি অঙ্কটা বুঝেছো। না বুঝলে কোনো সমস্যা নাই, তোমরা আমাকে নির্দ্বিধায় নিজের কাছের লোক বা স্যার মনে করেও হচ্ছে কি আমাকে নক করতে পারো, স্যার এই অঙ্কটা এইভাবে বুঝিনি, অন্য কোনো ওয়ে আছে কি না অঙ্কটা করার, ঠিক আছে। জাস্ট আমাকে নক করবে, আমি নক করার সঙ্গে সঙ্গে বা হচ্ছে কি যখন দেখবো আমি তোমাদের নকটা রেসপন্সটা, আমি যদি ফিরে থাকি অবশ্যই আমি তোমাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি, প্রিভিয়াসলি দিয়েছি, ভবিষ্যতে দিবি ইনশাআল্লাহ। তো আমরা পরের অঙ্কে যাই। তো 8 নম্বর অঙ্কে বলা আছে 29 + 25 + 21 ... -23, মানে আস্তে আস্তে করে কমতেছে কিন্তু, হ্যাঁ তোমার কমতে ছিল। তো এই অঙ্কটা আগের অঙ্কটা সেম, আগের অঙ্কটা প্লাস ছিল, এটা মাইনাস দিয়ে করা। এবং ধারাটির প্রথম পদ 29 লিখেছি, সাধারণ অন্তর হচ্ছে গিয়ে 25 থেকে 29 বিয়োগ দিয়েছি, 25 থেকে 29 বিয়োগ দেওয়ার ফলে আমার -4 হয়েছে। এবং ধারাটির এই যে -23তম পদ তোমার -23 এটা কততম পদ সে আমি জানি না। যেমন এইটা প্রথম পদ 29, সেকেন্ড পদ 25, থার্ড পদ 21, কিন্তু -23 কততম পদ সে আমি জানি না। এই জন্য আমি ধরি তোমার ধারাটির n তম পদ -23, এই পদটা কত n তম পদ ধরেছি আমি। আমরা জানি কি n তম পদের সূত্র হচ্ছে গিয়ে a + n - 1 × d। এখন আমার তাহলে এইটুকু সমান এইটা লিখতে পারি না আমি প্রশ্নমতে, বা প্রশ্নমতে না এমনি লিখতে পারি আমি যে a + n - 1 × d ইকুয়াল -23। এখান থেকে আমি n বের করে জাস্ট এটা বলছি কি এর সমষ্টি কত, এগুলো সবগুলো যোগফল কত, এটাই কোশ্চেন ছিল। এর আগের অঙ্কটাও সেম ছিল। তবে এখান থেকে আমি হচ্ছে গিয়ে আমি nটা বের করবো। আমার এর মান কত আছে দেখো 29 প্লাস n - 1, d কত আমার -4 ইকুয়াল টু -23, ঠিক আছে। তো আমি এখান থেকে তো এটা গুণ দিয়ে দিই আমি,
দেখো আমার কি হয় 29 প্লাস কী হয় আমার দেখো তো, সরি মাইনাস, প্লাস মাইনাস 4n প্লাস 4 ইকুয়াল টু মাইনাস 23 তো 29-এর সঙ্গে আমার 4 যুক্ত হলে কত হয় দেখো তো, মাইনাস 4n প্লাস 33 ইকুয়াল মাইনাস 23। আমার লাগবে তো হচ্ছে আমার n লাগবে, রাইট? লাগবে কত আমার লাগবে n। তাহলে আমার এই যে আমার 33টা এ পাশে আছে যোগ, এ পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, মাইনাস 4n ইকুয়াল টু মাইনাস 23 মাইনাস 33, ঠিক আছে? মাইনাস 4n ইকুয়াল এখানে 23 আর 30 যোগ করলে কত হয় আমার 23 যোগ 33 56 56 মাইনাস 56, ক্লিয়ার? উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস অন্তরা গুণ করলে মাইনাস উঠে যায় আমার, তাহলে আমার কী থাকে 4n ইকুয়াল টু 56 থাকে আমার, বা n সমান সমান কী হয় 56/4 ইকুয়াল কত হয় আমার 14। তাহলে আমার n এর মান পেলাম কত, আমি n এর মান পেলাম 14, ঠিক আছে? তাহলে আমার n যেহেতু পেয়ে গেছে, আমার এখন যোগফল লাগবে, n সংখ্যক পদের সমষ্টি বলছে গিয়ে ওই কোশ্চেনে দেখো, কোশ্চেনে বলা আছে গিয়ে এই সবগুলো পদের সমষ্টি কত, যোগফল কত, যোগফল মানে কি সমষ্টি Sn কি আমার, আমি এখন Sn বের করব, ঠিক আছে? সুতরাং সমষ্টি Sn ইকুয়াল টু কি n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আমি তো এখানে হচ্ছে গিয়ে n14 পেয়েছি, জাস্ট n এর মানটা বসাবো এখানে। দেখো আমি nটা বসাই, n কত আমার 14/2 সেকেন্ড ব্র্যাকেট, এর মান কত ছিল আমার, এর মান ছিল 29, 2 গুণ 29 প্লাস n মানে কত 14 মাইনাস 1, ডি কত আমার ডি হচ্ছে আমার -4। এখন এখানে কত হয় দেখো তো, আমার এখানে হচ্ছে আমার কত হয় 7 হয়, 14/2 7, 29 গুণ 2 কত হয় আমার 58। এখন যে এখানে 14 থেকে 1 গেলে কত দেখো তো 13, এর সঙ্গে গুণ কত -4 সেকেন্ড ব্র্যাকেট দাও 7 58, তাহলে এটা গুণ দিলে কত হয় 4 তরঙ্গ কত 64, 4 তরঙ্গ কত 64 -64 আমার 13 গুণ 4 তাহলে কত হয় আমার 52 স্যার 58 থেকে 52 গুলো কত থাকে আমার 6 থাকে, হ্যাঁ 7 গুণ 6 6×7 42, 7 গুণ 6 42, এটা আমার কাঙ্ক্ষিত আনসার, ঠিক আছে 42। দেখো আমার এখানে নাম্বার 9 নম্বর কোশ্চেনে বলা আছে যে কোনো সমান্তর ধারার 12তম পদ 77, তাহলে আমি 12তম পদ বের করলে 12তম পদের মান 77 লিখতে পারবো আমরা, হ্যাঁ হলে প্রথম 23টি পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে আমার এই কাজটা হচ্ছে কি আগে আমার 12তম পদ বের করা, ঠিক আছে? আমরা জানি ধরি বা মনে করি ধারাটির প্রথম পদ কত, মনে করি ধারাটির প্রথম পদ ইকুয়াল টু a, সাধারণ অন্তর ইকুয়াল টু d, সাধারণ অন্তর কি আমার d, হ্যাঁ। এখন আমার nতম পদকে আমরা কি জানি, এই ক্ষেত্রে আমরা জানি nতম পদ সমান কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা আমার nতম পদ, এটা আমার কিসের পদ nতম পদ এটা, ঠিক আছে? এখন আমার লাগবে কি, সুতরাং 12তম পদ লাগবে। কোশ্চেনে বলছে কি দেখো এখানে তোমার
ধারার 12তম পদ 77, তাহলে 12তম পদ বের করি। 12তম পদের মান হবে গিয়া আমার 77, ঠিক আছে। 12তম পদ কী হবে দেখো, যেখানে এন ছিল সেখানে 12 লিখবো শুধু, a প্লাস 12 মাইনাস 1 ডি, ঠিক আছে। তাহলে এখন দেখো a প্লাস 11 ডি, a প্লাস 11 ডি মানে 12 মাইনাস 1 11, এর সঙ্গে ডি গুণ আছে, তাহলে 11 ডি। এখন প্রশ্ন মতে 12তম পদ বের করছে কি আমার a প্লাস 11 ডি, এটা 12তম পদের মান। এখন এখানে বলছে 12তম পদ 77, তাহলে প্রশ্ন মতে কি, প্রশ্ন মতে a প্লাস 11 ডি করলে কত 77, a প্লাস 11 ডি করলে কি 77, ওকে। এটা সমীকরণ দিয়ে রাখলাম আমি। এখন আমার 23তম পদের সমষ্টি, 23তম পদের সমষ্টি, তাহলে আমার সুতরাং লিখি, সুতরাং ধারাটির 23তম পদের সমষ্টি কী হবে, ধারাটির 23তম পদের সমষ্টি হচ্ছে গিয়ে S23, মানে এস এন ছিল আমার, মানে এস তো এনতম পদের সমষ্টি এস এন হয়, তাহলে 23তম পদের সমষ্টি কি S23 ইকুয়াল টু কি আমার 23/2, 2a প্লাস এর মাইনাস মানে এর মাইনাস মানে 23 মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে আমার 23তম পদের সমষ্টি, 23তম পদের সমষ্টি। এখন দেখো আমি 23/2 কিছু করতে পারি না আমি, ঠিক আছে। 23/2 এখানে 2a প্লাস 23 বিয়োগ 1 কত হয় দেখো তো 22d, কী হয় 22d হতে পারে, 22d মানে 22d, 23 থেকে 1 গেলে 22 থাকে, 22 গুণ d 22d, ঠিক আছে। এখন আমি হচ্ছে এখান থেকে আমি 2 কমন নিতে পারি, দেখি 23/2, এখান থেকে আমি 2 কমন নিই, সেকেন্ড ব্রেক দিলে এখান থেকে 2 কমন নিই আমি, কী হয় দেখো তো কমন হলে কী হয়, এখানে কী থাকে এ থাকে প্লাস এখানে 22d থেকে 22 থেকে 2 কমন নিলে 11 থাকে, 11d, ঠিক আছে, 11d থাকে। এই 2 কেটে দেয়, তাহলে কী হয় দেখো তো 23 ইন্টু a প্লাস 11d, a প্লাস 11d এর মান আছে আমার, a প্লাস 11d করলে কত 77, দেখো a প্লাস 11d এর মান কত আমার 77, তাহলে মানটা বসাই আমি 23 গুণ 77 ইকুয়াল কত হয় আমার 1771। তাহলে আমার 23তম পদের সমষ্টি কত আমার, তাহলে 23তম পদের সমষ্টি ধারাটির প্রথম 23 পদের সমষ্টি, 23 পদের সমষ্টি 1771, এটাই আমার আনসার, ঠিক আছে। আমরা 10 নম্বর অঙ্কে যাই। দেখো আমার প্রিভিয়াস যে অঙ্কটা ছিল একদম হুবহু সেম, একটি সমান্তর ধারার 16তম পদ -20, তাহলে আমি 16তম পদ আমাকে বের করতে হবে। 16তম পদ -20 হলে এর প্রথম 31তম পদ, ওখানে আমরা করেছি যে প্রিভিয়াস অঙ্কেতে করেছি প্রথম 23টি পদের সমষ্টি বের করতে বলছি, আর এখানে 31টি পদের সমষ্টি বের করতে বলছি। তাহলে আমি লিখি আগে, হ্যাঁ, যে nতম পদ, তোমার মনে করি ধারাটির প্রথম পদ, মনে করি বা ধরি ধারাটির প্রথম পদ ইকুয়াল টু a, সাধারণ অন্তর ইকুয়াল টু d। তাহলে আমরা জানি কি তোমাকে যে nতম পদ কত আমার, আমরা জানি nতম পদ কত, আমরা জানি nতম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা হচ্ছে আমার nতম পদ। হ্যাঁ, এখন আমরা এখানে বলছে যে 16তম পদ, তাহলে আমি 16তম পদ বের করি, সুতরাং 16তম পদ বের করব আমি এখন। 16তম পদ বের করতে বলছে আমার, ইকুয়াল টু কী হবে a প্লাস 16 মাইনাস 1 ইন্টু d, তাহলে কী হয় দেখো তো a প্লাস 16 মাইনাস 1 কত 15d, a প্লাস 15d হলো
এখন প্রশ্ন মতে a প্লাস 15d এগুলো কত দেখো তো 16তম পদ বলছে -20 তাহলে লিখতে পারি প্রশ্ন মতে a প্লাস 15d ইকুয়াল কত -20 সমীকরণ দাও এটা ক্লিয়ার। এখন সমান্তর ধারার এনতম পদের সমষ্টি কত আমার, এখন দেখো কি বলছে -20 হলে এর প্রথম 31 পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে আমি লিখি সমান্তর ধারার 31 পদের সমষ্টি বা ধারাটির, সুতরাং সরাসরি লিখি আমি ধারাটির প্রথম 31টি পদের সমষ্টি, 31 পদের সমষ্টি S31 31 পদের সমষ্টি মানে S31 মানে সামেশন অফ 31 ইকুয়াল টু কি n/2 মানে 31/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 মানে 31 - 1 ইন্টু d ক্লিয়ার। দেখো এখন 31/2 2a প্লাস 31 - 1 কি হয় 30 গুণ d ফার্স্ট ব্র্যাকেট দাও এটা। এবং তুমি এখান থেকে 2 কমন নাও, আগের মতো সেম অঙ্ক, দেখো সেম অঙ্ক 31/2 গুণ 2, এখান থেকে তুমি 2 কমন না, এইভাবে করতে পারি। তাহলে কী হয় a প্লাস কী হয় এটা 15d, 2 তুমি কেটে দাও 31 এর সঙ্গে গুণাকার আছে গিয়ে a প্লাস 15d ক্লিয়ার। এখন a প্লাস 15d একটা মান আছে আমার, a প্লাস 15d এর মান কত -20, দেখো a প্লাস 15d এর মান কত -20 আমার কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমার 31 গুণ -20 ঠিক আছে, তাহলে আমার কত হয় -620 620। সুতরাং ধারাটির প্রথম 31টি পদের সমষ্টি -620। তোমার ধারাটির প্রথম 31টি পদের সমষ্টি কত আমার -620, এটা আমার কাঙ্ক্ষিত আনসার। তো হচ্ছে গিয়ে ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, আমরা আর হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 আরও 10টা ভিডিও আছে, আমরা হয়তোবা এক ভিডিওতে কভার করতে পারতেছি না। তো হচ্ছে গিয়ে আজ আর নয়, তো আজকে এই পর্যন্ত থাকলো। আর যদি কোনো অঙ্কে সমস্যা থাকে অবশ্যই আমাকে নক করবে, আমাকে জানাবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদের রেসপন্সগুলোর হচ্ছে গিয়ে ফিডব্যাক দেওয়া, রিপ্লাই দেওয়া। আর আমার জন্য দোয়া করো, তোমাদের সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।